ভক্ত মানুষ ছিলেন। একদিন জুমার নামাজের ভিতরে খুতবা দিচ্ছিলেন, জুমার নামাজের মধ্যে খুতবা দিচ্ছিলেন। শুধু খুতবা দেওয়ার অবস্থায় না, খুতবা দেওয়ার জন্য যখন তিনি মিম্বরের মধ্যে দাঁড়াইলেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি মেহরাব থেকে নামেন, আপনার আমরা খুতবাও শুনবো না, আপনার পেছনে নামাজও পড়বো না, আপনাকে আমরা নেতা বলেও মানি না। আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, কেন? বলে কেনর জবাব তো অবশ্যই আছে, আপনি আগে নামেন। মিম্বর থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে নেমে গেলেন। ডাক দিয়ে বলে, বলো বলো বলো, আমার অপরাধটা কি? বলে আপনার অপরাধ হলো, আপনার কাছ থেকে আমরা জানতে চাই এটার সঠিক উত্তর না দেওয়া পর্যন্ত আপনার পিছনে আমরা নামাজ পড়ব না। আর সেই প্রশ্নটা হলো এই, আমাদের মধ্যে মদিনার ভিতরে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর ভিতরে চাদর আসলো, ওই চাদরগুলো আপনি সবাইকে বন্টন করেছেন, সবাই তো চাদর পাইল, কিন্তু লক্ষ্য করে দেখতে পাইলাম আপনার সন্তানকেও আপনি চাদর দিয়েছেন। কিন্তু আপনার কাছে একটু জানবার চাই, আমি হলাম হুসাইন আর আমার ভাই হাসান, আমাদের দুইজনের জন্য আপনার পক্ষ থেকে কোনো বরাদ্দ কেন না? আল্লাহু আকবার বলেন। আপনার সন্তান পাইল, আমরা কেন পাইলাম না? মসজিদের ভিতরে যতগুলো মানুষ আছে সবাই ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কথা কি সত্য? তাই যদি হয় তাহলে আপনার সন্তান পাবে, আর হাসান হুসাইন কেন পাবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। বাজানরা আমার চুপ করে আছেন। সবাই যখন বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ করে মাথা নিচের দিক দিয়ে চিন্তা করতেছিলেন কি জবাব দিবে। ঠিক এমন মুহূর্তে বাজার মসজিদের ভিতরে দুইজন মানুষ ঢুকলো, ডাক দিয়ে বলতেছে, এই মসজিদের এই জায়গার ভিতরে আমিরুল মুমিনিনকে, তোমাদের এই দেশের নেতাকে। একজন ডাক দিয়ে কয়, এত কিছুক্ষণ আগে ছিল, এখন আর নাই। কিছুক্ষণ আগে, এখন কেন? কারণ সবাই বলতেছে আপনাকে আর মানি না। উনি তো বলতে পারতেন, তোমরা না মানলেও পাওয়ার আছে 5 বছর, কি যা পারে হোক, অসুবিধা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে চুপ করে আছেন, কোনো কথা বলেন না। ভেতরে আস্তে করে ঢুকলেন। ও বাজার, ওই দুইজন লোক ডাক দিয়ে বলতেছেন আমিরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। এবার ওই দুইজন লোককে প্রশ্ন করা হলো, আপনি কে? বলে, আমরা তো বাহির দেশ থেকে আসলাম। বলে, কেন আসছে? বলে, এই মজমার ভিতরে, এই মসজিদের ভিতরে কি দুইজন মানুষ আছে? বলে, দুইজন মানুষ কি? বলে, একজন হলো হাসান আর একজন হলো হুসাইন। এই দুইজন মানুষকে এই মজমার মধ্যে আছে নাকি? হুসাইন বলে, লাব্বাইক, আমার নাম হলো হুসাইন। হাসান বলে, লাব্বাইক, আমার নাম হলো হাসান। সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছেন, তাহলে তোমরা দুই ভাই? বলে, হ্যাঁ। বলে, এই যে নাও, তোমাদের দুইজনের জন্য 2টা চাদর। বলে, আমাদের দুইজনের জন্য 2টা চাদর কোথা থেকে আসলো? আগে তুমি বলো, তারপরে চাদরগুলো নিব। সঙ্গে সঙ্গে তখন ডাকতে বলতেছেন, তাহলে তোমরা শুনে নাও, আমরা যখন এই চাদরগুলো চাদরগুলো যখন নিয়ে আসলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমরা বললাম, আমিরুল মুমিনিন, আপনার রাজ্যের গরিব মানুষদের জন্য চাদর পাঠানো হয়েছে, হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমরা তো চাদর আনছো, একটু জানবার চাই, এই চাদরটা হাদিয়ার মাল না সাদগার মাল? বলে, এগুলো হলো সাদগার মাল। বলে, সাদগার মাল মদিনাবাসী গ্রহণ করবে না ততক্ষণ। বলে, কেন গ্রহণ করবে না? বলে, গ্রহণ করতে পারবো না এই কারণে। বলো তো বলো, এই চাদরগুলো বিক্রি করলে যেই পরিমাণ টাকা হবে, ওই পরিমাণ টাকা দিয়ে 2টা চাদর তোমার গভর্নরকে বলে দাও, যদি বানায়া আমার রাজ্যের মধ্যে পাঠায় দেয় তবে গ্রহণ করব। বলে, 2টা চাদর স্পেশাল করে বানানোর দরকারটা কি? বলে, এই মদিনার ভিতরে আমার নবীর পরে 2জন স্পেশাল মানুষ আছে, ওই 2জন স্পেশাল মানুষের জন্য সাদগার মাল হারাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দেয়া বলেন, ওগুলো হতে হবে হাদিয়া। ওই হাদিয়া যদি দেয় তাহলে গ্রহণ করব, নইলে গ্রহণ করব না। তখন আমরা চলে গেলাম। যাওয়ার পরে আমাদের গভর্নরকে বললাম, তখন তিনি 2টা চাদর, ওই সমমূল্যের চাদরটা টাকা দিয়ে চাদর বানাইয়া মদিনাতে পাঠায় দিছে। এটা হলো একটা হাসান আর একটা হলো হুসাইনের জন্য। সঙ্গে সঙ্গে হুসাইন বুঝবার পারছে, এক দৌড় মারছে হযরত ওমরের কাছে। দৌড় দিয়ে যায়, যখন পায়ের উপরে পড়তে যাবে, হযরত ওমর আস্তে
করে ধরে বলতেছেন, কি ব্যাপার, আপনি এমন করে দৌড়াইতেছেন কেন? ডাকতে বলে, আমিরুল মুমিনিন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনি আপনার সন্তানকে চাদর দিয়েছেন, আমাদেরকে কেন দেন নাই বুঝবার পারছি। আমার নবী, আমার নানা, আমরা হলাম তার নাতি, আপনি আমাদেরকে হাদিয়ার চাদর দিয়েছেন, সাদগার চাদর কেন দিলেন না? হযরত ওমর ডাক দিয়ে বলেন, এমন সময় নবীর ওই রওজার দিকে এমন করে ইশারা করে ওমর ডাক দিয়ে কয়, আমার নবীজি বলে গেছেন তার পরিবারের লোকদের জন্য সাদগার মাল হারাম। প্রত্যেকটা মানুষের ভিতরেই অভাব আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে অভাব। বলবেন, হুজুর কি অভাব? জি, আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, তারপরেও আপনার অভাব, আপনার ভিতরে আরো চাহিদা আছে আর একতলা যদি হয়, তার মানে আপনার মধ্যে সম্পদের অভাব আছে। কোন কোন মানুষের সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু ইলম নাই, তার মধ্যে ইলমের অভাব। একজন মানুষের ইলম আছে, সম্পদ আছে, কিন্তু গায়ে শক্তি নেই, তার মানে তার শক্তির অভাব। প্রত্যেকটা মানুষ এই জায়গার ভিতরে আছেন, কেউ না কোনো দিক দিয়ে খাটো, কথা কোন ঠিক কিনা? সবারই জানা দরকার, সবারই কোনো না কোনো কিছুর অভাব আছে। এই অভাবটা কেন? এই জন্যই আল্লাহ রাখছেন। ধনীর মধ্যে অভাব রাখছেন, ধনী কাজ করতে পারে না, কাজ করতে পারলেও, কাজ করলেও তার সম্মানের হানি হয়, এ কথা চিন্তা করে সে কাজ করে না। এই জন্য আরেকজন সে টাকা দিয়ে কামলা নেই, আর ওই কামলার ভিতরেও অভাব আছে, ওই সম্পদ বড়লোক হওয়া লাগবে, আমাকেও ধনী হওয়া লাগবে, এই জন্য সে কাম কাজ করে হলেও তার টাকা ইনকামের জন্য যায়। তার মানে ধনীরও গরিবকে দরকার, গরিবেরও ধনীকে দরকার। বুঝে থাকলে কোন ঠিক না ব্যাঠি? এই দুনিয়ার জমিনের ভিতরে প্রত্যেককেই কাউকে না কাউকে দরকার, একজন আরেকজনকে ছাড়া চলা বড় মুশকিল। কিন্তু মূল বক্তব্য হলো, কথা হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা যারা আসছি, বুঝে থাকলে বলেন আমরা কার গোলাম? আরেকবার বলেন, আল্লাহর গোলাম। আচ্ছা, আমি যেহেতু সময় অল্প, একটু সংক্ষেপ করে বলি, সেটা হলো এই দুনিয়ার জমিনের ভিতরে আপনার আমার আল্লাহর গোলাম হিসাবে নিজেকে যদি পরিচয় দিলাম, এই দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে কাজ করে, ওই মানুষটাকে বলা হয় অমুক বাড়ির চাকর বা অমুকের গোলাম বা অমুকের চাকর, এই কথাটা বলা হয়। একটু বুঝে থাকলে বলেন তো দেখি, কেউ যদি কোনো বাড়িতে কামলাগিরি করতে চায়, ওই কামলা সম্পর্কেও তার শেখার দরকার আছে না নাই? আছে। কেউ যদি ড্রাইভিং শিখতে চায়, তাহলে যে ড্রাইভার করে সেই ড্রাইভারের সঙ্গে তার সময় কাটাইতে হয়। কেউ যদি বন্ধনে আমার এই দুনিয়ার জমিনের ভিতরে ভালো একটা ইঞ্জিনিয়ার হতে চায়, কোনো একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে তার সময় কাটাইতে হয়। কোনো একজন মানুষ যদি ডাক্তার হতে চায়, যত বড় ডিগ্রিদারি অর্জন করুক না কেন, এরপরেও তার কোনো না কোনো একজন ডাক্তারের কাছে সহবতে তার থাকতে হয়। ওই ডাক্তারের কাছ থেকে তার প্র্যাকটিক্যাল কিছু জিনিস নিতে হয়, নইলে সে প্রকৃতপক্ষে একজন ডাক্তার হতে পারে না। আমি আপনাদের কাছে বোঝার জন্য বলতে চাই, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি গোলামি করার জন্য, আমি যদি প্রাইমারি স্কুলে গোলামি করতে চাই, তার জন্য যোগ্যতা অর্জন করলাম। আমি হাই স্কুলের গোলামি করার জন্য আমি তার যোগ্যতা অর্জন করলাম। আমি ব্যাংকে চাকরি করার জন্য আমি তার যোগ্যতা অর্জন করলাম। আমি একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তার যোগ্যতা অর্জন করলাম। আমার আপনার কাছে প্রশ্ন হলো, বুঝে থাকলে বলেন তো দেখি, আপনি একজন আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর গোলাম হওয়ার জন্য কোন কাজ, কিভাবে আল্লাহর প্রকৃতপক্ষে গোলাম হওয়া যায়, এই ব্যাপারে শিক্ষা অর্জন করার জন্য আপনার ভিতর কি বিন্দু পরিমাণের ইচ্ছা বা প্রচেষ্টা আছে কি? হয়তো অনেকে বলতেছেন, হুজুর আছে। এই জায়গার ভিতর অনেক মানুষ এই মজমার মধ্যে বসা। আল্লাহর গোলামি যদি আপনি করতে চান, নামাজ যে পড়ে না সে কি আল্লাহর প্রকৃতপক্ষে গোলাম হবে? হ্যাঁ, সামনে মাহে রমজান মাস, রমজানের রোজা যে ব্যক্তি করবে না, সে কি প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হতে পারে? যার উপরে হজ ফরজ, ওই ব্যক্তি এখন পর্যন্ত হজ করে নাই, ও কি আল্লাহর প্রকৃতপক্ষে গোলাম হতে পারে? না, পারে না। যার মানে বোঝা গেল, আল্লাহর গোলামি করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তার হুকুমগুলো পালন করতে বলেছেন, আমাকে আপনাকে ওইভাবে প্রত্যেকটা হুকুম পালন করতে হবে। যদি আমি পালন না করি, আল্লাহর প্রকৃতপক্ষে গোলাম হওয়া আমার পক্ষে সম্ভব নয়। বুঝা থাকলে বলেন কথা ঠিক না ব্যাঠে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, নামাজ যদি আপনি পড়তে চান, নামাজ শেখার দরকার আছে না নাই?
রোজা যদি করতে চান, রোজা কিভাবে করবেন এ সম্পর্কে জানার দরকার আছে না নাই? আপনি হজ করবেন, হজ কিভাবে করবেন, হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কয়টা, এই সম্পর্কে জানার দরকার আছে। আপনি একজন নফল ইবাদত করবেন, এ সম্পর্কে জানার দরকার আছে। আপনি যাকাত দিবেন, কতটুকু অর্থ সম্পদ হলে আপনার উপরে যাকাত ফরজ হয়, আর কতটুকু সম্পদ হলে কোন অংশটা আমি যাকাত দেব, এ সম্পর্কে আপনাকে জানতে হবে, এ সম্পর্কে আপনাকে বুঝতে হবে। তার মানে হলো একজন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে গোলামি সম্পর্কে না শিখে, তার বেতন ভাতা ঠিকমতো দেওয়া হয় না। বোঝার জন্য মাঝে মাঝে অনেক মাহফিলে বলি, একজন মনি তার চাকরকে বলছে, যাও আমার ওই মরিচের জমিটা একটু ভালো করে পরিষ্কার করো। তো আল্লাহর বান্দা মরিচের জমি পরিষ্কার করতে গেছে, মরিচের জমি পরিষ্কার করে এসে বলতেছে, মনি আমি আপনার জমি একদম ক্লিন করে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি, দেন আমার মজুরিটা, আমার পাওনাটা আপনি আমারে বুঝায় দেন। ডাকতে বলতেছি, কি বলো, এত তাড়াতাড়ি জমি পরিষ্কার করলা কিভাবে? কয় বিশ্বাস না হয় আপনি জমিতে গিয়ে দেখেন। এখন মনিব জমিতে গিয়ে দেখে জমি পরিষ্কার করছে তো বেশ ভালো, আগাছা তো তুলছে, তার সাথে মরিচের গাছও সব তুলে শেষ। মনিব তারে কি বলছে, মরিচের জমি কি করবার, পরিষ্কার করতে বলছে। ও কিন্তু একদম পরিষ্কার করছে, তার মানে মরিচের গাছ সহ তুলে ফেলাইছে। আপনারা বুঝে থাকলে বলেন, এই গোলামকে আপনি প্রকৃত পক্ষে বেতন দিবেন কেন? কারণ ও তো আসলে আসল বিষয়টাই বুঝে নেই, কোনটা পরিষ্কার করতে হবে আর কোনটা রাখতে হবে এটা না জানার কারণে যেমন তার হাতে কোনো টাকা দেওয়া হবে না, ঠিক তেমনি করে কাল কিয়ামতের ময়দানে এমনও বান্দা উঠবে তার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা ছিল না, এমনও বান্দা উঠবে তার একদিনের রোজাও মিস্টেক ছিল না, এমনও বান্দা হয়তো বা উঠবে যেই বান্দার একদিনের জাকাতও ঠিকমতো জাকাত দেওয়ার ব্যাপারেও গরিমসি করে নাই, এমনও বান্দা কিয়ামতের ময়দানে উঠবে যেই বান্দা হজ করেছে। কিন্তু আফসোসের বিষয় হলো ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠে দেখবে তার নামাজের যে সিরিয়াল আছে সেখানে জিরো, হজের সিরিয়ালের মধ্যে সেখানে জিরো, যাকাতের সিরিয়ালের মধ্যে সেখানে জিরো, রোজার সিরিয়ালের মধ্যে সেখানে জিরো। লোকটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি এত ইবাদত করেছি, আমার ইবাদত গেল কই? তার মানে বোঝা গেছে প্রত্যেকটা বান্দা ইবাদত করেছে ঠিক, নামাজও পড়েছে, রোজাও করেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, সব আমল ঠিকঠাক মতোই করেছে, কিন্তু আমল করলে কি হবে? নামাজের কোনটা ফরজ কোনটা ওয়াজিব তার জানা ছিল না, নামাজ ভঙ্গের কারণ কয়টা ছিল তার জানা ছিল না, হজের ফরজ তার জানা ছিল না, হজের ওয়াজিব তার জানা ছিল না, যাকাত সম্পর্কে তার জানা ছিল না, রোজা সম্পর্কে তার জানা ছিল না, নিজের মতো করে নিজে করেছে, যার কারণে তার একটা আমলও সঠিক হয়নি। আমল হয়েছে ভেজাল যুক্ত, আর ভেজাল মুক্ত না হওয়া পর্যন্ত আল্লাহর কাছে সেই আমল কখনো গ্রহণযোগ্য হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আমল তো এখন কথা হলো, আমি হজের ফরজ সম্পর্কেও জানি, আমি হজের ওয়াজিব সম্পর্কেও জানি, আমি যাকাতের সব বিষয় সম্পর্কে জানি, আমি রোজা সম্পর্কেও জানি, আমি নামাজের সকল বিষয় সম্পর্কে জানি। এরপরেও আপনি নামাজ পড়েছেন, কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে পৌঁছে নাই। বলবেন হুজুর কেন? আমি তো নামাজের ওয়াজিব জানি, আমি তো নামাজের সুন্নত জানি, আমি তো নামাজের ফরজ জানি, এরপরেও আল্লাহর কাছে আমার নামাজটা পৌঁছল না কেন? কারণ হলো একটাই, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের ফরজ জানলেই হবে না, নামাজের অনিষ্ঠা ভঙ্গের কারণ শুধু জানলেই হবে না, নামাজ পড়ার আগে অবশ্যই ভয় রাখতে হবে কার? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি নামাজে দণ্ডায়মান হইবা তখন অবশ্যই অবশ্যই আমি আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে তুমি নামাজে দাঁড়াও। এখন আপনারা বুঝে থাকলে বলেন, আমি তো নামাজ ঠিকই পড়েছি, কিন্তু নামাজের মধ্যে তো আমার আল্লাহর ভয় ছিল না, কারণ আমার নামাজের ভিতরে মন ছিল না। 4 রাকাত নামাজ 3 রাকাত হয়ে সালাম ফিরেছি, টেরই পাই না। কথা বুঝাতে পারিনি? হ্যাঁ, হয় না? এরকম হয় না? এই যে নামাজ আদায় করলাম, এটা আমার কন্টিনিউ হতেছে, এটা সবসময় হতেছে। কেন হয়? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমি নামাজ পড়েছি, কিন্তু নামাজের প্রতি আমার গুরুত্ব ছিল না, নামাজের প্রতি আমার একাগ্রতা ছিল না। এখন প্রশ্ন করবেন, হুজুর কেন নামাজের প্রতি আমার গুরুত্ব নাই, কেন আমার একাগ্রতা নাই? তার মানে হলো, খুব ভালো করে বুঝবেন, আপনি শিখেছেন সব, কিন্তু প্র্যাকটিক্যাল করেন নাই। প্র্যাকটিক্যাল কি? প্র্যাকটিক্যাল করার আগে অবশ্যই আপনার নামাজ, আপনার রোজা, আপনার
হজ, আপনার জাকাত সম্পর্কে কোনো একজন বিজ্ঞ আলেমের কাছে, কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে, তার কাছ থেকে যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনার নামাজের ভিতরে মজা আসবে, রোজার মধ্যে মজা আসবে, হজের মধ্যে মজা আসবে, জাকাতের মধ্যে মজা আসবে। কারণ নিজের ভুল নিজে ধরা যায় না, আর একজনের কাছে গেলে নিজের ভুলকে সংশোধন করা যায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য আপনাদের খেদমতে বোঝানোর জন্য বলতে চাই, এই জায়গার ভিতরে যতগুলো মানুষ আপনারা বসা আছেন, এমনও মানুষ এই মজবার মধ্যে বসা আছে যেই মানুষগুলো আমাকে পড়ানোর মতো যোগ্যতা রাখে, এমন দক্ষতা এক আলেম ওলামা এই মজবার ভিতরে অনেকেই বসে আছেন, যারা হয়তো আমাকে পড়াইতে পারেন, এমন যোগ্যতা অর্জন করেনেওয়ালা আলেম বসে আছেন। কিন্তু বাজান, আমি কিন্তু আজকে বসেছি এই চেয়ারে, আপনি বসেছেন কিন্তু নিচে। আপনি কি আমার চাইতে ছোট? না না না, আমার হয়তো যোগ্যতা একটা দিক দিয়ে বেশি থাকতে পারে, আমার এলেম যতটুকু থাক না কেন, আমি মানুষের সামনে কথাটা সুন্দর করে সুর দিয়ে হোক, সিস্টেম করে হোক, বুঝায় হয়তো আপনাদেরকে বলতে পারি। কিন্তু আমার মতো বক্তা তৈরি করার মতো অনেক আলেম এই মজমার মধ্যে বসে আছে, ওই মানুষগুলো কিন্তু আমার ওস্তাদ তুল্য মানুষ। তার মানে বোঝা গেল, মুসলমান বোঝার জন্য আপনাদের খেদমতে বলতেছি, এই জায়গার মধ্যে আপনারা যারা আসছেন, নিজের কিন্তু জাহির করার জন্য নয়, বরং আপনারা কিছু জানার জন্য, শেখার জন্য এসেছেন। কারণ যেই মানুষের অন্তরের ভিতরে শেখার আগ্রহ থাকবে, ওই মানুষটার মাথা সবসময় নিচু হয়ে থাকবে, কারণ ওই মানুষটা বলবে আমি কিছুই জানি না। আর যেই মানুষটা মাথা সোজা করে থাকবে, ওই মানুষটা নিজেকে অহংকারী ভাব মনে করে। এই জন্য আপনাদের খেদমতে বোঝার জন্য বলতে চাই, আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনার নামাজটা কোনো একজন আলেমকে আপনি জিজ্ঞেস করেন, হুজুর আমার নামাজটা হয় কিনা, আপনি একটু আমার নামাজটা দেখেন। আপনার হজ হয় কিনা আপনি একটু জানানোর চেষ্টা করেন। আপনি যাকাত কেমনে দিবেন, একা একা হিসাব করে যাকাত দেওয়ার আগে একজন আলেমের শরণাপন্ন হন, একজন ভালো মানুষের কাছে আপনি যান, তার কাছ থেকে আপনি জেনে নেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও বান্দা, তোমাদের যেই বিষয় সম্পর্কে তোমাদের জানা নাই, যেই বিষয় সম্পর্কে তোমাদের ধারণা নাই, ওই বিষয় সম্পর্কে জানার জন্য যাও, তাদের কাছে যাও। যার কাছ থেকে তুমি জানতে পারবা তার কাছে যাও। যেই বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নাই, ওই বিষয় সম্পর্কে যার মধ্যে জ্ঞান আছে তার কাছে যাও, তার কাছ থেকে তুমি ওই জ্ঞানটা অর্জন করো। তার মানে তুমি ড্রাইভিং শিখো নাই, যে ড্রাইভার জানে তার কাছ থেকে তুমি ড্রাইভিংটা শিখে নাও। তুমি ডাক্তারি শিখবা, ডাক্তারের কাছ থেকে শিখে নাও। কিন্তু আমরা তো প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম এটা শেখার জন্য কার কাছে যাব, কার কাছে যাব? আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনি নামাজ পড়েন, আপনার নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই। আপনি রোজা করেন, আপনার ওই রোজার ভিতরে আল্লাহর ভয় নিয়ে রোজা করতে পারেন না। এই জন্য আল্লাহ বলেছেন, যাদের আমি আল্লাহ সম্পর্কে যারা জানে, আমি আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, তাদের কাছে যাও। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে ঢুকাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গী তোমরা হও, তাদের কাছে তোমরা যাও, তাদের কাছে যাও। গেলে আমি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকবে। আমি অনেক জায়গায় আলোচনার মধ্যে বোঝার জন্য বলি, সাপ সম্পর্কে জানার জন্য সাপুরিয়ার কাছে যাইতে হয়, জমি বিষয় সম্পর্কে জানার জন্য কৃষিবিদের কাছে যাইতে হয়। ঠিক তেমনি করে দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি আল্লাহর গোলাম হতে চান, তাহলে আল্লাহওয়ালা বান্দার সোহবতে আপনাকে যেতে হয়। ও বাজান, যে যত বড় হন না কেন, আপনি জানার জন্য কারো কাছে যাবেন। আমি আব্দুর রহমানের কি ভুল হয়, এই ভুলটা কিন্তু আমি আমার নিজে নিজে সংশোধন করতে পারবো না, কারণ আমি তো নিজেই জানি না আমি কি ভুল করি। কারণ আমি আব্দুর রহমান, আজকে ওয়াজ করতেছি, আমার ওয়াজের ভিতরে আমার কোনো কথার মধ্যে ভুল থাকে
থাকতে পারে, আমার তর্জমার মধ্যে ভুল হতে পারে, আমার হাদিসের ইবারতের মধ্যে ভুল হতে পারে, তেলাওয়াতের মধ্যে ভুল হতে পারে। এই জন্য এই ভুলকে যদি কেউ সংশোধন করে দেয় তাকে শত্রু ভাবা যাবে না, বরং তাকে বন্ধু ভাবতে হবে। যে বন্ধুকে ভুলকে সংশোধন করে দেয় সেই হলো প্রকৃতপক্ষে বন্ধু। এই জন্য বাজান, আমরা এই জায়গার মধ্যে যারা আছি, আপনি যদি নিজেকে যতটুকুই মনে করেন না কেন, আমাদের মধ্যে একটা সমস্যা হলো আমি একটা বিষয় জানি না, ওই বিষয়টা জানার জন্য কারো কাছে যাব, এই মন মানসিকতাটা পর্যন্ত আমরা তৈরি করতে পারি না। কেন রে মুসলমান, কেন? আপনি আলুর আবাদ করেছেন, আলুর আবাদের ভিতরে ঝামেলা, আপনি দৌড় একজনের কাছে গেলেন, ওই জায়গায় যাওয়ার পর আপনার শরম করে না, আপনি যে কোনো একটা সমস্যার মধ্যে পড়েছেন, কারো না কারো কাছ থেকে সমাধান চান, কিন্তু আপনি নামাজের সমস্যা, আপনি কেন আলেমের কাছে যান না? আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, কেন আপনি আলেমের কাছে যান না? কেন যান না? কেন যান না? আপনি এখন পর্যন্ত কোরআন জানেন না, আপনি কেন একজন আলেমের শরণাপন্ন হন না? আমি তো আবু বকরের চাইতে বড় হই নাই, আমি তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে তো বড় হই নাই। কথা কন না কেন, ঠিক কি না? তাদের মতো মানুষ নিজেদেরকে সংশোধন করার জন্য, ও মুসলমান, একজন নয় আরেকজনের কাছে গিয়েছেন, আরেকজনের কাছে গিয়েছেন। আমি আপনাদের সামনে একটা প্রসঙ্গ, বন্ধুরে আমার, ছোট্ট একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কথার পৃষ্ঠে যখন কথা মনে পড়ে গেল, এই দুনিয়ার জমিনের ভিতরে জগৎ বিখ্যাত একজন নবীর সাহাবী, এ বাজার আমরা সকলেই তাকে চিনি, তার জীবনের বহু ওয়াজ আমাদের শোনা, তার মধ্যে যার নাম আমি বলতে চাই, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, আল্লাহর গোলাম, তার কলিজার ভিতরে কেমন ছিল আল্লাহর ভয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের গভীর হয়ে গেছে, এই মুসলমান অর্ধ পৃথিবীর খলিফা, তার ডান পাশে কেউ নাই, তার বাম পাশেও কেউ নাই, তার সামনেও কেউ নাই, তার পেছনেও কেউ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দু কদম করে করে সামনের দিক পা বাড়ায়, চলতে 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 চলতে, প্রসিদ্ধ ঘটনাটা ভালো করে মনে রাখবেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে চলে গেলেন। আস্তে করে দরজার নিকটবর্তী হইয়া আসসালামু আলাইকুম বলে যখন সালাম দেয়, গভীর রাতে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে সালামের জবাব দিলেন, আওয়াজ করে বললেন, কে বাহিরে কে? হযরত ওমর তার পরিচয় দিয়ে বলে, আমি ওমর। এবার যখন দরজা খুলে দিলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি এই গভীর রজনীতে আমার বাসার সামনে কেন? কিন্তু আছেন তো, দাঁড়ায় আছেন, কিন্তু হযরত সালমান ফারসি লক্ষ্য করে দেখতে পাই হযরত ওমর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে দাঁড়ানো, কিন্তু দাঁড়ানো অবস্থায় আছে হযরত ওমরের চোখ বেবে, গাল বেবে, টপ 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 করে পানি পড়তেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছ থেকে আমি জানতে চাই, আপনি আমার কাছে আসলেন তো ভালো, কিন্তু আপনার চোখের মধ্যে কেন পানি? কিসে আপনাকে এতভাবে কাঁদায়? আপনি কার ভয় আপনি কান্না করেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো সালমান ভাই, আমারে কাঁদাই কবরের ভয়। ও আল্লাহর গোলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষের মতো মানুষ, কবরকে দেখলে ভয় পায়। কবর নিয়ে হযরত ওমরের মাথার মধ্যে বড় টেনশন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ওমর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ওমরের জন্য জান্নাত ঘোষণা করে দিয়েছেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর সাহাবী হযরত ওমরের অন্তরের ভিতরে কবরের ভয়, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাউ কানা ওমর, তার নাম হতো হযরতে ওমর। যেই ওমর নবীর পরে নবী হওয়ার মতো যোগ্যতা রাখে, সেই ওমরের চোখের মধ্যে পানি, এই পানিটা হলো একমাত্র কবরের ভয়। কিন্তু আজকে আমাদের অন্তরের ভিতরে কোনো কবরের ভয় নেই। আমাদের চলার অবস্থা দেখলে মনে হয় আমাদের মধ্যে কোনো গুনাহ নাই।
তাদের মতো মানুষের মধ্যে এত নেকি থাকার পরেও, জান্নাতের সুসংবাদ থাকার পরেও তারা ভয় পায়। কারণ কবরের বিষয়ে আমার নবী বলেছেন, ইন্নাল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন, কবর কারোর জন্য হবে জান্নাতের টুকরা, আবার কবর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। তার মানে হলো আপনি যেমন আমল করবেন আপনার আমল নামাই তো তেমন হবে। কবরের অবস্থা বড় ভয়াবহ, কবরটা বড় কঠিন জায়গা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন তিনি দাঁড়াইতেন, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করত, আপনার নবী যখন বয়ান করত জান্নাতের, নবী যখন বয়ান করত জাহান্নামের, তখন আপনার চোখ দিয়ে তো পানি পড়া দেখি নাই, কিন্তু আপনি কবর দেখলে কান্না করেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার কবর দেখলে বড় ভয় লাগে, কবর দেখলে বড় ভয় লাগে। বলে, কেন আপনি ভয় পান? বলে, আমার ভয় পাওয়ার মধ্যে কারণ হলো, এই কারণের মধ্যে হলো, খুব ভালো করে তোমরা শোনো। আমি যখন রূহের জগতে ছিলাম তখন আমি ওসমান একা ছিলাম না, অনেকগুলো রূহ আমরা একত্রিতভাবে এক জায়গার মধ্যে ছিলাম। যখন আমি মায়ের গর্ভে এসেছি তখন আমি একা আসিনি, আমি আমার মায়ের সঙ্গে ছিলাম। দুনিয়ার জমিনের ভিতরে যখন ভূমিষ্ঠ হয়েছি তখন আমি বাবা পাইলাম, মা পাইলাম, ভাই পাইলাম, বোন পাইলাম, আত্মীয় স্বজন পাইলাম, এমনকি দল পাইলাম, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, আমরা পাইছি না? কথা হয় না? পাইছি না? পাইছি না? এই দুনিয়ার জমিনে আসার পরে বাবা পাইলাম, ভাই পাইলাম, বোন পাইলাম, মা পাইলাম, আত্মীয় স্বজন পাইলাম, দল পেয়ে গেলাম। কেউ পাইছি বিএনপি, কেউ পাইছে আওয়ামী লীগ, কেউ পাইছে জামাত, কেউ পাইছে জাসদ, কেউ পাইছে বাসদ। এ মুসলমান, এতগুলো নেতা, এতগুলো দল আমরা পাইলাম। এই জন্যে কিন্তু আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ বলে, তোমরা আমাকে কি করে অস্বীকার করতে পারো? অথচ তোমরা ছিলে মৃত। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে জীবিত করলাম, তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে জীবন দান করলাম, এরপরে আবার আমি তোমাকে মৃত্যু দান করব, আবার আমি তোমাকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার কাছেই তোমাদেরকে ফেরত আসতে হবে। এই জন্যই তো কবির ভাষায় বলতে হয়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যেদিন কেউ রবে না, আবার যেদিন কেউ রবে না, সেদিন রব আমি। এ মুসলমান, যেদিন আপনার কেউ ছিল না তখন আপনিও ছিলেন রূহের জগতে, আমিও ছিলাম রূহের জগতে। আমার আল্লাহ আপনাকে যখন জিজ্ঞাসা করেছে, আলাস্তু বিরব্বিকুম, কি বলেছি? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওই যে রূহের জগতে আমরা স্বীকার করে নিলাম আপনি আমাদের রব, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলাম তখন বাবা পাইলাম, মা পাইলাম, ভাই পাইলাম, বোন পাইলাম, আত্মীয় স্বজন কত কিছু পাইলাম, নেতা নেত্রী অনেক কিছু পাওয়ার পর আমার আল্লাহরে ভুলে গেলাম। মাঝে মাঝে তো নেতা নেত্রীদের বক্তব্য শুনলে এমনও মনে হয় আল্লাহরে যতবার রাত তারা মনে মনে আল্লাহর নাম নেয়, তারা চাইতে নেতার নাম নেই বেশি। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ যখনই বক্তব্য দিয়ে শুনি অমুকের আদর্শ, অমুকের আদর্শ, তমুকের আদর্শ, বক্তব্য দিতে 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 নেতার কথা যতবার নাই, নেতার প্রশংসা যত করে, আল্লাহর প্রশংসা কিন্তু তত করে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছিলাম, মুসলমান আল্লাহর গোলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রূহের জগতে আমি একা ছিলাম না, দুনিয়ার জগতে আসার পরে আমি মার সঙ্গে দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়া আসার পরে বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন তোমাদেরকে পাইলাম। এরপরে যখন আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম করবে, ওই দিন আমি ওসমান একা তো কিয়ামতের ময়দানে উঠব না, আমার সঙ্গে আরো অনেকে কিয়ামতের ময়দানে উঠবে। এরপরে যদি আল্লাহ জান্নাতে দেয়, জান্নাতের মধ্যেও কাউকে না কারো সঙ্গে দেখা হবে। আল্লাহ যদি জাহান্নামে দেয়, সেই জায়গার মধ্যে কাউকে না কারো সঙ্গে দেখা হবে। কিন্তু কবর এমন একটা জায়গা, কবর এমন একটা মন্দির, ওই কবরের ভিতরে আমি ওসমান একা থাকবো, একা থাকবো, কেউ আমার খবর নেবে না। ওই কবরের ভিতরে কষ্টের মধ্যে থাকবো, তাও কাউকে বলতে পারবো না, আরামের মধ্যে থাকবো, তাও কাউকে বলতে পারবো না। তার মানে মুসলমান, কবর হলো এমন একটা ঘর, দুনিয়ার জমিনের মরুভূমির মধ্যে তো তাও আলো পাওয়া যায়, দুনিয়ার মরুভূমির ভিতরে বন্ধুরে আমার বাতাস পাওয়া যায়, কিন্তু একটা বার ভালো করে চিন্তা ভাবনা করে বলেন তো, ওই কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে কোনো আলো নাই, যেই ঘরের মধ্যে কোনো বাতাস নাই, সেই ঘরকে নিয়ে চিন্তা হযরত ওমরের ভিতরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, সালমান ভাই আমারে কাদায় কবরের ভয়। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনার ব্যাপারে আমার নবী ঘোষণা করে দিয়েছেন, আগে পিছনের গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিয়েছে, আপনাকে জান্নাতি হিসাবে ঘোষণা করা হয়েছে। এরপরেও আপনি কান্দেন, এরপরেও আপনি কবরের চিন্তা কেন করেন? আপনার তো চিন্তা করার কোনো কারণ নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, আমার চিন্তার কারণ হলো আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি আমার নবী যখন চলে গেছেন, আমি নবী থাকা অবস্থায় যদি কোনো ভুল আমার হয়ে গেছে, আমার নবী আমাকে সংশোধন করে দিয়েছে। এরপরে যখন আমার নবী বিদায় নিয়েছেন, আমি এরপরেও যদি ভুল হয়, তখন হযরত সিদ্দিক আকবর আমার ভুলটাকে সংশোধন করে দিয়েছে। কিন্তু আমি এখন তো একা, আমার ভুল কেউ সংশোধন করে দেয় না। আমার মনের মধ্যে বড় ভয়, আমার নবী এখন দুনিয়াতে নাই, আমার আবু বকর ভাই দুনিয়াতে নাই, আমার অজান্তে যদি কোনো ভুল হইয়া যায়, কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে কোন মুখে দাঁড়ায়া যাব? এই জন্য আপনার কাছে আসলাম। আপনি হলেন বয়োজ্যেষ্ঠ সাহাবী, আপনার ভিতরে ইলম কালাম সব চাইতে বেশি, আপনার কাছে আসলাম। আপনি একটু আমাকে বলে দেন, আমার জীবনে চলার পথে যদি কোনো ভুল হয়, কারণ আমি একজন অর্ধ পৃথিবীর খলিফা, আমার ভুল কেউ ধরে দেয় না, কারণ অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার কারণে আমার সামনে সবাই আসতে ভয় পায়। এই জন্য আপনার কাছে আসলাম, আমার যদি কোনো ভুল হয়ে যায়, আপনি আমার ওই ভুলটাকে একটু সংশোধন করে দেন। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার কাছ থেকে কোনো কথা জানতে চান, আমি আপনাকে 3টা কথা বলবো, 2টা ভুল আমি সংশোধন করে দিতে চাই, আর একটা নসিহত আমি আপনাকে করতে চাই। ভুল কয়টা? নসিহত কয়টা? ভুল কি কি? প্রথম নাম্বার, 1 নাম্বার ভুল হলো, আমি যতটুকু জানতে পেরেছি, আপনি যখন খাবার খান তখন 2 তরকারি দিয়ে খাবার খান। কয় তরকারি? আমরা কয়টা খাই? আমাদের তো হিসাব নাই, তাই না? আপনাদের চাইতে আমাদের বক্তাদের অবস্থা আরও সেই, কারণ আমরা তো আর রান্না করি না, দাওয়াত দিয়ে নিয়ে এসে নানান রকমের আইটেম 10-12টা। একজন সাধারণ মানুষ 10 তরকারি দিয়ে খাবার খাবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ মাফ করে দিবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি 2 তরকারি দিয়ে খাবার খান, আপনার রাষ্ট্রের ভিতরে এমনও মানুষ আছে যাদের কপালে এখনো 1 তরকারিও জোটে না। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আপনাকে যদি আসামি বানায় যে আমিরুল মুমিনিন একা 2 তরকারি দিয়ে খাবার খাইছে, আমাদের খবর রাখে নাই, আমাদের নেতাদের খবর কি? কি কথা কন না কা? আমাদের নেতাদের হালত কি? 2 তরকারি তো দূরে থাক, গরিবের মাল পর্যন্ত মারিয়া খায়। এত আস্তে কোন মানুষ আছে, মহিলা মানুষ শুনবে, পর্দার খেলাপ হবে। কয় কথা কন না কেন? ঠিক কিনা? গরিবের মাল মেরে খায় কারা? নেতারা। জোরে কোন, গরিবের মাল মেরে খায় কারা? ওই যে একজন কয় খেতা,
আবার সেই নেতাদের পক্ষেই বলি আমার নেতার চরিত্র ওই যেতে মুখস্থ আছে, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তো যদি সেই নেতা গম চুরি করে, সেই নেতা যদি চাল চুরি করে, বুঝে থাকলে কত দেখি অভাবে করে না স্বভাবে করে? হ্যাঁ হ্যাঁ, তার মানে এই চোর কিন্তু অভাবের চোর না, এটা হলো স্বভাবের চোর। মন খারাপ করতেছেন মনে হয়? ও মুসলমান, আপনাদেরকে বুঝার জন্য বলি, তবে সব নেতা কিছু না, সব নেতাকে আমি কিন্তু ঢালাও ভাবে বলিনি। আবার আগামীকাল বলে যায় না, আবার এখান থেকে হয়তো অনেকে বলবার পারেন হুজুর এরকম কিছু আছে নাকি, মানে কি হুজুর এগুলো বলা যাবে না। খুব ভালো করে মনে রাখবেন, শোনেন, চোরকে যদি আপনি চিহ্নিত করতে না পারেন, তাহলে আপনার ঘরের শীতকালে সব নিয়ে যাবে, টের পাবেন না। কথা কোন ঠিক কিনা? আমাদের এই দেশের নেতারা বাড়ি করে বিদেশে, কে তোমার দেশের মাটির ঘরের জায়গার অভাব পড়ছে, দেশের মাটির করো না কে? তোমার বাড়ি হবে কেন কানাডাই? তোমার বাড়ি হবে কেন সিঙ্গাপুরে? তুমি বাংলার মানুষ, তোমার বাড়ি হওয়া দরকার বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা? তোমার সম্পদ থাকা দরকার হলো বাংলাদেশেই থাকা দরকার। আচ্ছা, আমি কি কোনো আবার নেতার নামটা নিচ্ছি নাকি? আচ্ছা, যেই নেতার যদি মনে করে যে আমাকে কইতেছে, তাহলে আমি মনে করবো তার মধ্যে ওই ভেজাল আছে। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা তো সেই মানুষদের কথা ইতিহাস বলতেছিলাম। আমরা হলাম মুসলমান, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আমাদের সেই হযরত ওমরের জীবনের দিক তাকান, আমাদের আগামীর নেতাগুলো যেন এমন হয়, আমরা এমন আশা করতেছি। কথা কন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওগো সালমান ভাই, আপনি কি বলতে চান বলেন। বলে, একজন সাধারণ মানুষ 2 তরকারি দিয়ে খাবার খাবে, 4 তরকারি দিয়ে খাবার খাবে, 10 তরকারি দিয়ে খাবার খাবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। বান্দা আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবে। কিন্তু ওগো আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। আপনার রাষ্ট্রের ভিতরে এমন মানুষ আছে যার কপালের ভিতরে, যার পেটের ভিতরে এখন পর্যন্ত একটা খাবারও ঠিক মতো জোটে না। এই জন্য আমি আপনাকে বলবো, যতদিন পর্যন্ত খলিফার মসনদে থাকবেন ততদিন পর্যন্ত 1-এর অধিক 2 তরকারি দিয়ে কখনো খাবার আপনি খাবেন না। ও মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলতেছেন, ওগো সালমান ভাই, এই নসিহতটুকু তো আমাকে এখন পর্যন্ত কেউ কোনোদিন করে নাই, কেউ কোনোদিন করে নাই, কেউ কোনোদিন করে নাই। তার মানে হলো, আমি 2 তরকারি দিয়ে খাবার খাই, আমার রাষ্ট্রের ভিতরে কোনো একজন প্রজা 1 তরকারি দিয়ে খাবার খাবে, এটা তো আমি একজন নেতা হিসাবে হয় না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ও সালমান ভাই, আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহর কাছে তওবা করব, আজকের পরের থেকে যতদিন পর্যন্ত খলিফার মসনদে থাকবো ততদিন পর্যন্ত 1-এর অধিক 2 তরকারিতে আমি ওমর কোনোদিন খানা খাবো না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, কেউ যদি মেম্বার হয়, কেউ যদি চেয়ারম্যান হয়, কেউ যদি এমপি হয়, কেউ যদি মন্ত্রী হয়, কেউ যদি মিনিস্টার হয়, কাল কিয়ামতের ময়দানে মেম্বারকে জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে, ও মেম্বার সাহেব, তুমি তোমার ওয়ার্ডকে তুমি কেমনে চালাইছো? চেয়ারম্যানকে বলবে, তোমার ইউনিয়ন তুমি কেমনে চালাইছো? তোমার ইউনিয়নের ভিতরে কেউ কি না খেয়ে মারা গেছে কিনা? তোমার ইউনিয়নের ভিতরে এমনও কোনো মানুষ আছে কিনা যারা চিকিৎসার কবরে মারা গেছে? এমন কোনো মানুষ আছে কিনা? তুমি বলো বলো বলো। ও বাজান, এই জন্য আমি আপনাদের খেদমতে বুঝার জন্য বলতে চাই, এটা শুধু মেম্বার নয়, এটা শুধু এমপি নয়, চেয়ারম্যান নয়, মন্ত্রী নয়, বরং আপনি হলেন একজন ধনী মানুষ, আপনার বাড়ির পাশে একজন গরিব অসহায় মানুষ আছে, যেই বাড়িতে কোনোদিন পর্যন্ত গরুর গোশত কেনার সৌভাগ্য হয় না, অথচ আপনি ঈদের মধ্যে আপনার বাড়িতে 10 কেজি গোশত কিনেছেন। আমি এই কথা যখন বলি, তখন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, ও মুসলমান আল্লাহর গোলাম, আপনি যখন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য 10 কেজি গোশত ক্রয় করেছেন, ওই 10 কেজি গোশত থেকে হাফ কেজি গোশতটা একটু আলাদা করে নেন। ওই আলাদা করিয়া ওই হাফ কেজি গোশত আপনার প্রতিবেশী যেই লোকটা আছে, যেই গরিব সন্তান আছে, যেই গরিব পরিবারটা আছে, ওই গরিব পরিবারটাকে হাফ কেজি গোশত আপনি দিয়ে বলেন,
ভাই আজকে তুমি এইটা রান্না করে খাও। আপনার বাড়িতে 10 কেজি গোশত রান্নার ভিতর থেকে মাত্র হাফ কেজি দিলে আপনার খাবার কিন্তু কমে যাবে না। এই জন্য প্রতিবেশীর হক আদায় করার দরকার। আওয়াজ করে বলেন আছে না নাই? এ বাজান, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই জন্য বলতেছি শুধু নেতারা না, আপনার বাড়ির পাশে যিনি ধনী মানুষ আল্লাহ তাকেও জিজ্ঞাসা করে বলবে, গোলাম আমি তোর সম্পদ ছিপ বানাইছিলাম, তোর সম্পদের ভিতরে গরিবের হক রাখছিলাম, কিন্তু গরিবদের খবর কেন রাখিস নাই? গরিবদের খবর কেন রাখিস নাই? এই কথাটা কিন্তু আমার আল্লাহ বলবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, 2 নম্বর আপনাকে একটা কথা আমি বলবো। আমি যতদূর জানতে পারছি, আপনি যখন কাপড় পরিধান করেন, একটা কাপড় পরেন না। আপনার জামা নাকি 2টা জামা। একটা জামা পরে আপনি আপনার কার্যালয়ে থাকেন, আর একটা জামা পরে আপনি আপনার বাড়িতে থাকেন। আমি একটা আপনার কাছ থেকে জানবার চাই, আপনি কেন 2টা জামা পরবেন? আপনার রাষ্ট্রের ভিতরে এমন মানুষ আছে যাদের কপালে একটা কাপড় পর্যন্ত কোনোদিন জোটে না। হয়তো আপনারা বলবেন, হুজুর না না না, এমন মানুষ তো সমাজের মধ্যে নাই যাদের কপালে একটা কাপড় জোটে না। কে বলে নাই? আপনি কি কোনোদিন ফুটপাতের মধ্যে গেছেন নাকি? আপনি কি রাত 12টার পরে কোনো ফুটপাতে আপনি দেখছেন নাকি? এই শীতের রাত্রিতে কনকনা শীত, গায়ের মধ্যে কাপড় নাই, একটা চাদর কাপড় পর্যন্ত অনেকেরই নাই, ফুটপাতের মধ্যে ঘুমায়। ও দোস্ত, ফুটপাতের মধ্যে যাওয়ার হয়তো সময় আপনার মেলে না। আপনাকে বলবো, আপনি একটু হাঁটতে 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 আপনার এই মাদ্রাসায়, নন্দীগ্রাম যে মাদ্রাসা, শুধু এটা নয়, আপনার যেখানে মাদ্রাসাগুলো আছে ওই মাদ্রাসাগুলোর ভিতরে আপনি ঢুকবেন, মাঝে মাঝে ঢুকবেন, ছাত্রদেরকে একটু তালাশ করবেন, তাদেরকে দেখবেন তাদের হালত কেমন। এমনও কিছু ছাত্র আমাদের চোখের মধ্যে পড়ে, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। আহারে ও বাজার, আল্লাহর গোলামেরা শোনেন, এমন ছাত্র মাদ্রাসায় পড়ে যাদের পরনের ভিতরে যেই জামাটা আছে একই জামা পরে সারাদিন তারা থাকে। আমি নিজেও তো দেখছি। একদিন আমার মাদ্রাসায় একজন ছাত্রকে দেখলাম খালি গায়ে, শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে পড়তিছে। আমি তারে ধমক দিয়ে বললাম, এই যাও জামা পরে আসো। ছাত্র ওঠে না, চুপ করে বসে আছে। আবার যখন ধমক দিলাম তখন ওর চোখের মধ্যে দেখি পানি দেখতে পাওয়া যায়। আমি 1 কদম 2 কদম করে তার কাছে চলে গেলাম, গিয়ে বললাম, কান্না করিস কেন? কি হয়েছে তোর বল? আমারে তখন ডাকতে কয়, হুজুর আমি কাপড় পরবো কই? আমার এই একটা জামা, ওই জামা আজকে 7 দিন পর পরার পরে আমার জামাটা বড় ময়লা হয়ে গেছে। আমি ওই জন্য ওই জামাটা আমি ধৌত করিয়া ওইটা আমি রোদ্রে শুকানোর জন্য দিয়েছি। 2 নাম্বার আর একটা জামা পরার মতো তো আমার জামা নাই, এই জন্য গেঞ্জি গায়ে দিয়ে বসেছি। ও বাজান, এই জন্য আপনাদের খেদমতি বোঝার জন্য বলবার চাই, আপনি যদি অন্য জিনিস থেকে নিজের মধ্যে যদি জ্ঞান নিবার চান, এই জন্য 4 তালাওয়ালা মানুষের 5 তালার দিক তাকানো যাবে না। 4 তালাওয়ালা মানুষের তাকাইতে হবে 3 তালার দিকে, 3 তালাওয়ালা মানুষের তাকান লাগবে 2 তালার দিকে, 2 তালাওয়ালার মানুষদের তাকান লাগবে 9 তালায়। গাড়ি দিয়ে যখন চলেন একটাবার নিচের দিক তাকায় দেখেন, একটাবার নিচের দিকে তাকান না, দেখেন 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 আপনার পাশে দিয়ে চলতেছে ওই মানুষটার পরনের ভিতরে ঠিক মতো, বন্ধুরে আমার কাপড় নাই, ওই মানুষটার পরনের ভিতরে ঠিক মতো কাপড় নাই, খাবারও ঠিক মতো জোটে না। একটা কথা মাথায় রাখবেন, আপনার যদি একটা কাপড় সন্তানের জন্য ঈদের মধ্যে, এই যে সামনে রমজান আসতেছে, আজকে আপনাকে বলে দেই, আপনি আপনার সন্তানের জন্য যখন একটা কাপড় কিনবেন, তখন আপনার ওই প্রতিবেশী বাচ্চার জন্য 100 টাকা দিয়ে প্রয়োজন হলে একটা জামা কেনেন। আপনার বেটার জন্য কিনছেন 1000, ওই গরিব দুঃখী বাচ্চার জন্য কেনেন 100 টাকা। ওই 100 টাকার একটা জামা নিয়া ওই মানুষটার ছোট্ট বাচ্চার হাতের মধ্যে যদি আপনি দিতে পারেন, ও কি পরিমাণ আনন্দ হবে এটা আমি আপনাকে বুঝায় বলতে পারবো না। কারণ একজন মানুষ, যেই মানুষটা নতুন জামা কিনবার পারে না, ওই মানুষটার হাতের ভিতরে, বন্ধুরে আমার, সুন্দর একটা জামা, নতুন জামাটা দিলে ছেলেটা খুশি হয়ে যাবে। এই জন্য যারা ধনী মানুষ আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো, শুধু নিজের সন্তানদের জন্য নয়, পার্শ্ববর্তী গরিব সন্তানদের জন্য একটু মাঝে মাঝে কেনার চেষ্টা করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো সালমান ভাই,
ভাই, আজকের থেকে আমি আল্লাহর কাছে তওবা করব। আজকের পরের থেকে যতদিন পর্যন্ত খলিফার মসনদের মধ্যে থাকবো ততদিন পর্যন্ত আমি আমার জীবনে দুইটা জামা কখনো পরিধান করব না। ও বাজান, কথার পৃষ্ঠে যখন কথা মনে পড়ে গেল আপনাদের খেদমতে বলে দিয়ে যায়, হযরত ওমর এমন একজন মানুষ ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, তার রাজ্য পরিচালনা করাকালীন নিজেও যেমন দুইটা জামা পরে নাই, সন্তানকেও দুইটা জামা পরতে দেয় নাই, নিজের সন্তানগুলো তো তারি দেওয়া জামা পড়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, গো সালমান ভাই, আপনার কাছ থেকে জানবার চাই নসিহতটা কি? ডাক দিয়ে বলতেছেন, নসিহতটা হলো আমি আপনাকে একটা কথা বলবো, এই অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার কারণে আপনার ভেতরে যেন বিন্দু পরিমাণের অহংকার না ঢোকে। অহংকার আমাদের আছে না নাই? কেউ করে টাকার অহংকার, কেউ করে ক্ষমতার অহংকার, কেউ করে বক্তার অহংকার, কেউ করে আলেমের অহংকার। কথা কোন ঠিক কিনা? এক একজন এক এক রকমের অহংকার নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলে। তবে বলেন তো দেখি, অহংকারের পতন আছে না নাই? ইতিহাস তালাশ করলে দেখতে পাওয়া যায়, যার যত অহংকার ছিল আল্লাহ তাকে তত তার চাইতে নিম্নমানের জিনিস দিয়ে দুনিয়ার থেকে বিদায় করছে। নমরুদ অহংকার করেছে, ন্যাংরা মশা দিয়ে সাইজ করছে। ফেরাউন অহংকার করেছে, ও মুসলমান, দরিয়ার পানির ভিতরে ডুবায়া ডুবায়া চুবায়া চুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এই জন্য বাজান, কেউ অহংকার করলে দুনিয়াতেও থাকার ভাগ্য হয় না, পানার লাগে। কথা কর না কেন ঠিক কিনা? হযরত ওমর কেমন একজন অহংকার মুক্ত মানুষ ছিলেন। একদিন জুমার নামাজের ভিতরে খুতবা দিচ্ছিলেন, জুমার নামাজের মধ্যে খুতবা দিচ্ছিলেন। শুধু খুতবা দেওয়ার অবস্থায় না, খুতবা দেওয়ার জন্য যখন তিনি মিম্বরের মধ্যে দাঁড়াইলেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি মেহরাব থেকে নামেন, আপনার আমরা খুতবাও শুনবো না, আপনার পেছনে নামাজও পড়বো না, আপনাকে আমরা নেতা বলেও মানি না। আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, কেন? বলে, কেনর জবাব তো অবশ্যই আছে, আপনি আগে নামেন। মিম্বর থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে নেমে গেলেন। ডাক দিয়ে বলে, বলো বলো বলো, আমার অপরাধটা কি? বলে, আপনার অপরাধ হলো, আপনার কাছ থেকে আমরা জানতে চাই এটার সঠিক উত্তর না দেওয়া পর্যন্ত আপনার পেছনে আমরা নামাজ পড়বো না। আর সেই প্রশ্নটা হলো এই, আমাদের মধ্যে মদিনার ভিতরে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর ভিতরে চাদর আসলো, ওই চাদরগুলো আপনি সবাইকে বন্টন করেছেন, সবাই তো চাদর পাইলো, কিন্তু লক্ষ্য করে দেখতে পাইলাম আপনার সন্তানকেও আপনি চাদর দিয়েছেন। কিন্তু আপনার কাছে একটু জানবার চাই, আমি হলাম হুসাইন আর আমার ভাই হাসান, আমাদের দুইজনের জন্য আপনার পক্ষ থেকে কোনো বরাদ্দ কেন না? আল্লাহু আকবার বলেন। আপনার সন্তান পাইল, আমরা কেন পাইলাম না? মসজিদের ভিতরে যতগুলো মানুষ আছে সবাই ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কথা কি সত্য? তাই যদি হয় তাহলে আপনার সন্তান পাবে, আর হাসান হুসাইন কেন পাবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। বাজানরা আমার চুপ করে আছেন। সবাই যখন বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ করে মাথা নিচের দিক দিয়ে চিন্তা করতেছিলেন কি জবাব দিবে। ঠিক এমন মুহূর্তে বাজার মসজিদের ভিতরে দুইজন মানুষ ঢুকলো, ডাক দিয়ে বলতেছে, এই মসজিদের এই জায়গার ভিতরে আমিরুল মুমিনিন কে? তোমাদের এই দেশের নেতা কে? একজন ডাক দিয়ে কয়, এত কিছুক্ষণ আগে ছিল, এখন আর নাই। কিছুক্ষণ আগে, এখন কেন? কারণ সবাই বলতেছে আপনাকে আর মানি না। উনি তো বলতে পারতেন, তোমরা না মানলেও পাওয়ার আছে 5 বছর, কি যা পারে হোক, অসুবিধা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে চুপ করে আছেন, কোনো কথা বলেন না। ভেতরে আস্তে করে ঢুকলেন। ও বাজার, ওই দুইজন লোক ডাক দিয়ে বলতেছেন আমিরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। এবার ওই দুইজন লোককে প্রশ্ন করা হলো, আপনি কে? বলে, আমরা তো বাহির দেশ থেকে আসলাম। বলে, কেন আসছে? বলে, এই মজমার ভিতরে, এই মসজিদের ভিতরে কি দুইজন মানুষ আছে? বলে, দুইজন মানুষ কি? বলে, একজন হলো হাসান আর একজন হলো হুসাইন। এই দুইজন মানুষকে এই মজমার মধ্যে আছে নাকি? হুসাইন বলে, লাব্বাইক
লাব্বাইক, আমার নাম হলো হুসাইন। হাসান বলে লাব্বাইক, আমার নাম হলো হাসান। সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছেন, তাহলে তোমরা দুই ভাই? বলে হ্যাঁ। বলে এই যে নাও, তোমাদের দুইজনের জন্য দুইটা চাদর। বলে আমাদের দুইজনের জন্য দুইটা চাদর কোথা থেকে আসলো? আগে তুমি বলো, তারপরে চাদরগুলো নিব। সঙ্গে সঙ্গে তখন ডাকতে বলতেছেন, তাহলে তোমরা শুনে নাও, আমরা যখন এই চাদরগুলো চাদরগুলো যখন নিয়ে আসলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমরা বললাম, আমিরুল মুমিনিন, আপনার রাজ্যের গরিব মানুষদের জন্য চাদর পাঠানো হয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমরা তো চাদর আনছো, একটু জানবার চাই এই চাদরটা হাদিয়ার মাল না সাদগার মাল? বলে এগুলো হলো সাদগার মাল। বলে সাদগার মাল মদিনাবাসী গ্রহণ করবে না ততক্ষণ। বলে কেন গ্রহণ করবে না? বলে গ্রহণ করতে পারবো না এই কারণে। বলো তো বলো, এই চাদরগুলো বিক্রি করলে যেই পরিমাণ টাকা হবে, ওই পরিমাণ টাকা দিয়ে দুইটা চাদর তোমার গভর্নরকে বলে দেও, যদি বানায়া আমার রাজ্যের মধ্যে পাঠায় দেয় তবে গ্রহণ করব। বলে দুইটা চাদর স্পেশাল করে বানানোর দরকারটা কি? বলে এই মদিনার ভিতরে আমার নবীর পরে দুইজন স্পেশাল মানুষ আছে, ওই দুইজন স্পেশাল মানুষের জন্য সাদগার মাল হারাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দেয়া বলেন, ওগুলো হতে হবে হাদিয়া। ওই হাদিয়া যদি দেয় তাহলে গ্রহণ করব, নইলে গ্রহণ করব না। তখন আমরা চলে গেলাম। যাওয়ার পরে আমাদের গভর্নরকে বললাম, তখন তিনি দুইটা চাদর, ওই সমমূল্যের চাদরটা টাকা দিয়ে চাদর বানাইয়া মদিনাতে পাঠায় দিছে। এটা হলো একটা হাসান আর একটা হলো হুসাইনের জন্য। সঙ্গে সঙ্গে হুসাইন বুঝবার পারছে, এক দৌড় মারছে হযরত ওমরের কাছে। দৌড় দিয়ে যায় যখন পায়ের উপরে পড়তে যাবে, হযরত ওমর আস্তে করে ধরে বলতেছেন, কি ব্যাপার, আপনি এমন করে দৌড়াইতেছেন কেন? ডাকতে বলে, আমিরুল মুমিনিন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনি আপনার সন্তানকে চাদর দিয়েছেন, আমাদেরকে কেন দেন নাই বুঝবার পারছি। আমার নবী, আমার নানা, আমরা হলাম তার নাতি। আপনি আমাদেরকে হাদিয়ার চাদর দিয়েছেন, সাদগার চাদর কেন দিলেন না? হযরত ওমর ডাক দিয়ে বলেন, এমন সময় নবীর ওই রওজার দিকে এমন করে ইশারা করে ওমর ডাক দিয়ে কয়, আমার নবীজি বলে গেছেন তার পরিবারের লোকদের জন্য সাদগার মাল হারাম। তাহলে ওমরের সন্তানকে সাদগার মাল দিয়ে দিছে, সাদগার চাদর ওমরের সন্তানকে দিছে, হাসান হুসাইনকে দেয় নাই। অর্ধ পৃথিবীর খলিফার সন্তান সাদগার মাল নেওয়ার উপযুক্ত একজন মানুষ হয়েছে। তার মানে বাজান, তাদের ইতিহাস তালাশ করলে দেখা যায় নেতা হওয়ার আগে ধনী ছিল, নেতা হওয়ার পরে গরিব হয়ে গেছে। আর আমাদের দেশের চিত্র হলো ভিন্ন। নেতা হওয়ার আগে যা থাকে, নেতা হওয়ার পরে ওই তালা আরো বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে বোঝানোর জন্য বলতেছিলাম, হযরত ওমর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন নিজের সংশোধনের জন্য। তার মানে বাজান, আমাদের মধ্যে সকলের অভাব আছে। তার মানে হলো, আমরা বলেন তো দেখি কার গোলাম? আওয়াজ করে আরেকবার বলেন না, কার গোলাম? আল্লাহর গোলামি করার জন্য আমাদের শেখার দরকার আছে। আর যদি শিখবার চাই, ওই শিক্ষা অর্জন করতে হবে দ্বীনি ইলম। আর দ্বীনি ইলমের শিক্ষার জায়গার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় হাদিসের শিক্ষা দেওয়া হয়।